ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে আজকে রাত্রে সবচেয়ে বড় কালো অধ্যায় নেমে আসবে। ইংলিশ প্রিমিয়ার লিগে মনে হয় আজকের রাতটাই হবে সবচেয়ে বেদনাদায়ক এক রাত, যা কিনা ফুটবল ভক্তদের জন্য এক মানে দুঃখের প্রাচীর। কি সেই ঘটনা দেখেন, ইংলিশ প্রিমিয়ার লিগে 2025-26 মৌসুম শেষ হচ্ছে আজ রাতে বাংলাদেশ সময় রাত 9টায় একযোগে মাঠে নামবে লিগের 20টি দল। আর এসবের মধ্যে দিয়েই বিদায় নিতে যাচ্ছে এমন কয়েকজন তারকা, যাদের নাম শুনলে আসলে যারা ফুটবলকে ভালোবাসবে তাদের চোখ দিয়ে এমনি পানি চলে আসবে। যারা লিগ বা ক্লাবের প্রতীক হয়েছিলেন দীর্ঘদিন, যাদের বিদায় হচ্ছে একটি কালো অধ্যায়, দুঃখ, বেদনা। সবচেয়ে বড় পর্বটি হবে ম্যানচেস্টার সিটিতে। কি সেই ক্ষণ ম্যানচেস্টার সিটির, আপনারা কি একটুও ধারণা করতে পারতেছেন? আচ্ছা যাক, দলের কোচ পেপ গার্ডিওলা পাশাপাশি বার্নার্দো সিলভা আর জন স্টোনসেরও আজ শেষ ম্যাচ, মানে আজকে বিদায় নিতেছে তারা। আরেক দল লিভারপুলের বিদায় জানাবেন ক্লাব কিংবদন্তি মোহাম্মদ সালাহ ও অ্যান্ড্রু রবার্টসনকে। মানে খুবই বেদনার এই জিনিসগুলো। আসলে যেরকম আপনার মেসি যখন বার্সেলোনা ছেড়ে চলে যাচ্ছিল, চোখ দিয়ে যেমন মেসি ভক্ত যারা ছিল তাদের পানি চলে আসছে, ঠিক আজকের রাতটাও ইংলিশ প্রিমিয়ার লিগের ভক্তদের জন্য তেমনই একটা কালো রাত। আর্সেনাল আগেই শিরোপা নিশ্চিত করে ফেলায় মৌসুমের শেষ দিনে ফেয়ারওয়েলে হয়তো চোখ থাকবে বেশিরভাগের দর্শকদের, যেখানে ইতিহাদকে ঘিরে আবেগে ভাসবে ম্যানচেস্টার সিটির দর্শকেরা। গত 10 বছরে ক্লাবটিকে যিনি সাফল্যে ভরিয়ে দিয়েছেন, ফুটবল ও বিশ্বকে নতুন করে পরিচয় দিয়েছেন, সেই গার্ডিওলা শেষবার ডাক আউটে দাঁড়াবেন আজকে। 2016 সালে আসা স্প্যানিশ এই কোচের অধীনে 6টি প্রিমিয়ার লিগ, 1টি চ্যাম্পিয়ন্স লিগ সহ মোট 20টি ট্রফি জিতে ম্যানচেস্টার সিটি। এর মধ্যে 2021 থেকে 24 সাল পর্যন্ত টানা 4টি লিগ জিতেছে ম্যানচেস্টার সিটি। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে ক্লাব ইতিহাসে প্রথমবার। ক্লাব ইতিহাসে ম্যানচেস্টার সিটির ক্লাব ইতিহাসে একমাত্র পেপ গার্ডিওলাই ম্যানচেস্টার সিটিকে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ এনে দিয়েছিলেন। তার বিদায় আসলে ম্যানচেস্টার সিটির দর্শকরা মেনে নিতে পারবেন না। খুবই কষ্টের, খুবই বেদনার। যে খেলার উপর ভর করে সিটির এই সাফল্য, তাদের দুজনও বিদায় নিচ্ছেন আজ। গার্ডিওলার সঙ্গে 2016 সালে যোগ দিয়েছিলেন ইংলিশ মিডফিল্ডার জন স্টোনস। 10 বছরে 294 ম্যাচ খেলে বিদায় নিচ্ছেন তিনি। ভাই 10টা বছর একটা ক্লাবে। পর্তুগিজ মিডফিল্ডার বার্নার্দো সিলভা যোগ দেন 2017 সালে। 9 বছর ক্যারিয়ারে 459 ম্যাচ খেলে তিনি করেছেন 76 গোল। সিলভা স্প্যানিশ ক্লাব অ্যাথলেটিকো মাদ্রিদ অথবা ইতালিয়ান জুভেন্টাস যোগ দিতে পারেন। আর স্টোনেস নাম শোনা যাচ্ছে বায়ার্ন ও এভারটনের সঙ্গে জড়িয়ে আছেন বা যোগ দিতে পারেন। ম্যানচেস্টারের আরেক ক্লাব ইউনাইটেডে আজ বিদায় জানাবেন একজনকে। 2022 সালে রিয়াল মাদ্রিদ থেকে কোসিমিরু 4 বছর পর পার করে এবার বিদায় নিচ্ছেন। কোসিমিরু 4 বছর ছিলেন, বিদায় নিচ্ছেন 34 বছর বয়সী ব্রাজিলিয়ান মিডফিল্ডার। পরবর্তী গন্তব্য আলোচনায় আছে লিওনেল মেসির ইন্টার মিয়ামি। যাক, এটাও ভালো। আর অন্যদিকে ইয়াদাতের বাইরে বিদায় হবে অ্যানফিল্ডের বিদায় নেবেন কে? অ্যানফিল্ডের বিদায় নেবেন সালাহ ও রবার্টসনকে বিদায় জানাবেন লিভারপুল। 33 বছর বয়সী সালাহ অ্যানফিল্ডের ক্লাবটিতে কাটিয়েছেন 9 বছর। সত্যি বেদনার রাত্র আজকে ইংলিশ প্রিমিয়ার লিগে।